কেয়ার দিনলিপির আজকের পাতাটা কোনো রেসিপির নয়, এক টুকরো হারিয়ে যাওয়া অনুভূতির। জীবনটা বোধহয় এই কড়াইয়ের মুগ ডালটার মতোই, প্রথমে একটু একলা পথ চলা, কিন্তু যখন এর ওপর মৃদু আঁচ লাগে তখন চারিদিকে একটা অদ্ভুত সুন্দর সুবাস ছড়াতে শুরু করে। আমাদের জীবনের এক একটা দিনও তো ঠিক এই চাল আর ডালের মতোই। নানা রকমের মানুষ, নানা রঙের অভিজ্ঞতা এসে এখানে এক হয়ে মেশে। এই যেমন চাল আর ডাল এক হয়ে গেল। কখনো কখনো জীবনে এমন জিরে আর তেজপাতার মতো একটু ফোড়নের দরকার হয়, যা একঘেয়ে দিনগুলোকে একটু চমক এনে দেয়। আর যখন মশলাটা কষানো হতে থাকে, ঠিক যেমন আমাদের জীবনে নানা চড়াই উতরাই আমাদের মনকে আরো একটু পরিণত করে তোলে। জীবনের এই ক্যানভাসে সবকিছু যখন একসাথে মিলেমিশে যায়, তখন সময় লাগে একটু ধৈর্যের, একটু যত্ন, একটু ভালোবাসা, আর স্বাদ মতো অল্প একটু বিশ্বাসের নুন। ব্যাস, জীবনের স্বাদটাই বদলে যায়। যখন সব ঝঞ্ঝাট পেরিয়ে জীবনের গল্পে একটু শান্তির জল পড়ে, তখন মনটা থিতু হতে শুরু করে, ওপর থেকে ছড়িয়ে দেওয়া ওই কাঁচা লঙ্কাগুলোর মতোই। জীবনে একটু আধটু রাগ কিংবা অভিমান না থাকলে কি আর ভালোবাসার গভীরতা বোঝা যায়? আর এই বাদামগুলো, এগুলো হলো আমাদের জীবনের সেই বিশেষ মানুষগুলো, যারা হঠাৎ করেই জীবনে এসে একটা সুন্দর ম্যাজিক তৈরি করে। এরপর কিছুক্ষণের জন্য নিজেকে একটু সময় দেওয়া, একটু গুছিয়ে নেওয়া, ঠিক যেমন ঢাকনা দিয়ে খিচুড়িটাকে দমে রাখা, নিজের রূপ ফিরে পাওয়ার জন্য। যখন জীবনের মেঘ কেটে যায়, ঢাকনাটাও সরে যায়, তখন দেখা মেলে এক অদ্ভুত সুন্দর প্রাপ্তির। গরম ধোয়া ওঠা এক থালা তৃপ্তি, এর সাথে যদি মচমচে একটু পাঁপড় ভাজা আর লালচে করে ভাজা চীনা বাদাম থাকে, তবে বাইরের মেঘলা আবহাওয়াটাও যেন ঘরের কোণে উৎসবের আমেজ নিয়ে আসে। আসলে রান্না বা জীবন, কোনোটার জন্যই অনেক বড় আয়োজনের প্রয়োজন হয় না। মন থেকে চাইলে খুব সাধারণ দিনলিপিও অসাধারণ হয়ে উঠতে পারে। আজকের এই এক থালা খিচুড়ি আমাকে আমার ছোটবেলার সেই বৃষ্টি ভেজা দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। কেয়ার দিনলিপির কথাগুলো তো জানলেন। এখন বলুন, আপনার দিনলিপির পাতাগুলো কেমন কাটছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।